আপনার নামে দলিল আছে, আপনি জমি কিনেছেন, টাকা দিয়েছেন, সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে, তাই না? কিন্তু একটু ভাবুন তো, বাংলাদেশে অনেক মানুষ মনে করেন দলিল হাতে পেলে সম্পূর্ণ মালিকানা নিশ্চিত। কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই? ধরুন আপনার নাম আছে দলিলে, আপনি জমি কিনেছেন, টাকা দিয়েছেন, তবুও যদি সরকারি খতিয়ানে আপনার নাম না থাকে, তাহলে আইন কি আপনাকে সেই জমির প্রকৃত মালিক হিসেবে স্বীকৃতি দেবে? চমকপ্রদ কথা হলো, হাজার হাজার মানুষ প্রতিদিন এমন ভুলের কারণে নিজের জমি হারাচ্ছেন, এবং সেই ভুলটি হলো নামজারি না করা। হয়তো আপনি ভাবছেন, আমি তো সব কাগজ ঠিকঠাক রেখেছি, সমস্যা কোথায়? কিন্তু নামজারি শুধু কাগজের বিষয় নয়, এটি হলো আপনার মালিকানার আইনগত নিরাপত্তা। এটি নিশ্চিত করে যে পরবর্তীতে কেউ আপনার জমি নিয়ে দ্বন্দ্ব তৈরি করতে পারবে না। আসসালামু আলাইকুম, স্বাগতম লিগ্যাল টক্স বিডিতে, যেখানে আমরা জানবো সহজ ভাষায় আইন। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজভাবে আলোচনা করব নামজারি কি, কেন এই নামজারি এত গুরুত্বপূর্ণ, নামজারি না করলে কি ক্ষতি, কখন নামজারি করতে হয়, কিভাবে নামজারি করব, সম্পূর্ণ প্রক্রিয়া, কিভাবে একটি ছোট্ট অবহেলা পুরো জীবনের সঞ্চয় বিপন্ন করতে পারে। আপনার জমির নিরাপত্তা কি সত্যি নিশ্চিত, নাকি কোনো সময় হঠাৎ এক ঝটকায় সব হারাতে পারেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন নামজারি কি, নামজারি কত প্রকার, কিভাবে নামজারি করতে হয়, কি কি কাগজপত্র লাগে, নামজারি কিভাবে আপনার জমিকে সুরক্ষিত রাখতে পারে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নামজারি কি, কেন গুরুত্বপূর্ণ? ১. নামজারি কি? নামজারি বা মিউটেশন হলো জমির মালিকানা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া। সহজভাবে বলা যায়, এটি সেই প্রক্রিয়া যার মাধ্যমে জমির পূর্ব মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নাম সরকারি ভূমি রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়। এটি মূলত সরকারের ভূমি রেকর্ড হালনাগাদ করার একটি প্রক্রিয়া এবং জমির মালিকানা প্রশাসনিকভাবে স্বীকৃত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। সহজ ভাষায় বললে, যখন আপনি কোনো জমি কিনে থাকেন, তখন আপনার হাতে যে দলিল আসে তা মালিকানা তৈরির প্রমাণ। কিন্তু শুধুমাত্র দলিল থাকলেই সরকারি স্বীকৃতি পাওয়া যায় না। সেই স্বীকৃতি পেতে নামজারি করা আবশ্যক, যা সরকারকে জানায় যে জমিটি এখন নতুন মালিকের দখলে। আইনি ভাষায় নামজারি হলো ভূমি রেকর্ড সংশোধনের একটি প্রক্রিয়া, যা মূলত রাজস্ব আদায়ের সুবিধার্থে এবং মালিকের তথ্য হালনাগাদ রাখার জন্য করা হয়। এর মধ্যে রয়েছে জমির খতিয়ান হালনাগাদ করা, পূর্বের মালিকের নাম বাদ দেওয়া এবং নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করা। নামজারি নিজে মালিকানা সৃষ্টি করে না, অর্থাৎ শুধু নামজারি করলেই আপনি জমির মালিক হবেন না। মালিকানা নিশ্চিত হয় দলিল ও অন্যান্য আইনি প্রমাণাদি দ্বারা। তবে প্রশাসনিক দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সরকারি কাজকর্মে, লেনদেন ও কর সংক্রান্ত কাজে নামজারি ছাড়া মালিকানা স্বীকৃতি পাওয়া যায় না। সুতরাং জমির নিরাপত্তা ও বৈধতা নিশ্চিত করতে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করা অপরিহার্য। এটি আপনাকে আইনি ঝুঁকি থেকে রক্ষা করে এবং জমির প্রাপ্য মালিকানা সরকারি রেকর্ডে নিশ্চিত করে। ২. কেন নামজারি প্রয়োজন? বাংলাদেশের জমি সংক্রান্ত অধিকাংশ সমস্যার মূল কারণ হলো, অনেকের কাছে জমির দলিল থাকে কিন্তু নামজারি থাকে না। নামজারি বলতে বোঝায় যে সরকারি রেকর্ডে সেই জমির মালিকানা স্পষ্টভাবে আপনার নামে লিখিত আছে। এটি জমির আইনগত নিরাপত্তার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। নামজারির প্রধান প্রয়োজনীয়তা: সরকারি রেকর্ডে মালিকানা প্রতিষ্ঠা। নামজারি থাকলে ভূমি অফিস আপনাকে মালিক হিসাবে স্বীকৃতি দেয়। আপনার নাম খতিয়ানে ওঠে, যার ফলে জমির ওপর আপনার অধিকার সরকার স্বীকৃতভাবে নিশ্চিত হয়। খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদানের সুবিধা: নামজারি ছাড়া খাজনা দেওয়া সম্ভব না। জমির দাখিলা বা কর প্রদান করার জন্য নামজারি বাধ্যতামূলক। এর মাধ্যমে আপনার জমি সরকারি নজরদারিতে আসে এবং কর সম্পর্কিত সকল সুবিধা আপনি পেতে পারেন। জমি বিক্রি বা লেনদেনের ক্ষেত্রে নামজারি থাকলে ক্রেতা নির্ভরশীল হয় এবং ব্যাংক লোন গ্রহণে কোনো সমস্যা হয় না। নামজারি ছাড়া বিক্রির সময় সন্দেহ থাকে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া জটিল হয়ে যায়। উত্তরাধিকার সুরক্ষা: নামজারি করলে ভবিষ্যতে ওয়ারিশ নির্ধারণ সহজ হয়, পরিবারে জমি নিয়ে বিরোধ কমে এবং আইনি জটিলতা এড়িয়ে যাওয়া যায়। মামলা প্রতিরোধ: যদিও নামজারি থাকলেই মামলা হবে না, তবে এটি অনেক ক্ষেত্রে জমির দখল সংক্রান্ত বিরোধ কমাতে সাহায্য করে। নামজারি না থাকলে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। সংক্ষেপে বলতে গেলে, নামজারি শুধু একটি কাগজপত্র নয়, এটি আপনার জমির নিরাপত্তা, লেনদেনের স্বচ্ছতা এবং ভবিষ্যতের আইনি সুরক্ষার মূল চাবিকাঠি। তাই জমির মালিকানা নিশ্চিত করতে নামজারি করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
3. নামজারি না করলে কি সমস্যা হয়? আপনার জমির সুরক্ষা এবং আইনি নিরাপত্তার জন্য নামজারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন দলিল থাকলেই সব ঠিক আছে, কিন্তু নামজারি না করলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। আসুন বিস্তারিতভাবে দেখি কোন কোন সমস্যা দেখা দিতে পারে। দ্বৈত বিক্রয় ঝুঁকি। যদি জমির নামজারি না করা থাকে তাহলে আগের মালিক আবার একই জমি বিক্রি করতে পারে। এতে নতুন মালিক ও আগের মালিকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। আইনগতভাবে এটি মোকাবিলা করা কঠিন হয়ে যায়। খতিয়ানে পুরনো মালিকের নাম থাকবে। নামজারি না করলে সরকারি খতিয়ানে এখনো আগের মালিকের নাম থাকতে পারে, ফলে জমির মালিকানা প্রমাণ করা কঠিন হয়ে যায় এবং ভবিষ্যতে আইনি জটিলতায় পড়তে হয়। দখল বিরোধ। আপনার জমিতে যদি কেউ অনধিকার প্রবেশ করে বা দাবি করে, দখলের প্রমাণ দেখানো কঠিন হয়ে যায়। নামজারি ছাড়া দখল সংক্রান্ত মামলা জেতা অনেক সময় অসম্ভব হয়ে যায়। ব্যাংক লোন সমস্যা। ব্যাংক সাধারণত জমি সংক্রান্ত লোন বা মর্টগেজের ক্ষেত্রে নামজারি সম্পূর্ণ থাকা চাই। নামজারি ছাড়া ব্যাংক লোন পাওয়া অনেক ক্ষেত্রেই বন্ধ হয়ে যায়। সরকারি ক্ষতিপূরণ সমস্যা। রাস্তা বা অন্য কোনো প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের সময় যদি নামজারি না থাকে তাহলে সরকারি ক্ষতিপূরণ পাওয়ায় সমস্যা হতে পারে। জমির প্রকৃত মালিক হিসাবে স্বীকৃতি না থাকায় ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি থাকে। সংক্ষেপে বলতে গেলে নামজারি করা শুধু একটি প্রশাসনিক কাজ নয়, এটি আপনার জমিকে আইনি সুরক্ষা এবং অর্থনৈতিক নিরাপত্তা দেয়। আজই আপনার জমির নামজারি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে বড় ধরনের আইনি ঝুঁকি ও বিরক্তির সম্মুখীন হতে পারেন। 4. কখন নামজারি করতে হয়? অনেকেই মনে করেন নামজারি জমির রেকর্ডে মালিকানা অন্তর্ভুক্ত করা শুধু তখনই প্রয়োজন যখন কেউ নতুন জমি কেনে, কিন্তু বাস্তবতা হলো নামজারি অনেক পরিস্থিতিতেই বাধ্যতামূলক এবং সময় মতো না করলে ভবিষ্যতে জমির মালিকানা নিয়ে ঝামেলা বা আইনি জটিলতা তৈরি হতে পারে। নামজারি করা প্রয়োজন এমন কিছু সাধারণ ক্ষেত্রে: ক্রয় দলিলের মাধ্যমে জমি কেনার সময়, যে কোনো ক্রয় বা বিক্রয় চুক্তির পরে নামজারি করা প্রয়োজন। বিনিময় দলিলের মাধ্যমে জমি আদান প্রদানের সময়, অন্য জমির সঙ্গে বিনিময় করলে সেটিও আপনার নামে নিশ্চিত হতে হবে। ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির ক্ষেত্রে, বাবা মায়ের মৃত্যুর পরে আপনি যদি উত্তরাধিকার সূত্রে জমি পান তা দ্রুত নামজারি করা প্রয়োজন। বন্টননামা বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির ক্ষেত্রে, পরিবারে ভাগ বসানোর পর আপনার ভাগ নিশ্চিত করতে নামজারি করা দরকার। আদালতের ডিক্রি অনুযায়ী মালিকানা লাভের পর, আদালতের আদেশে যদি কোনো জমি আপনার নামে হয় তা অবিলম্বে নামজারি করতে হবে। হেবা দলিল বা দানপত্রের মাধ্যমে জমি প্রাপ্তির সময়, কেউ যদি আপনাকে জমি উপহার দেন বা দান করেন, সেই জমি দ্রুত আপনার নামে নামজারি করা জরুরি। আইনগত দিক থেকে বলা যায় মালিকানা অর্জনের পর যত দ্রুত সম্ভব নামজারি করা সবচেয়ে নিরাপদ। এর ফলে জমি আইনগতভাবে আপনার সম্পদ হিসাবে চিহ্নিত হয় এবং ভবিষ্যতে কোনো প্রকার ঝামেলা বা বিরোধ এড়ানো যায়। সময় মতো নামজারি না করলে জমির ওপর বিবাদ বা অনৈতিক দখলের ঝুঁকি বাড়ে। তাই আপনার জমি কিনে বা প্রাপ্তির সাথে সাথেই নামজারি করানো এক ধরনের নিরাপত্তা ও আইনি সুরক্ষা হিসেবে বিবেচিত হয়। নামজারি মানে শুধু কাগজের কাজ নয়, এটি আপনার অধিকার নিশ্চিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। 5. নামজারি কত প্রকার? নামজারি বলতে বোঝায় একটি সম্পত্তির, বিশেষ করে জমি বা সম্পত্তি, আইনিভাবে কার মালিকানায় রয়েছে তা চিহ্নিত করার প্রক্রিয়া। বাংলাদেশের আইন অনুযায়ী নামজারি বিভিন্ন পরিস্থিতি এবং উৎস অনুসারে কয়েক প্রকারের হতে পারে। চলুন আমরা প্রধান 4 প্রকার নামজারি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। খরিদ সূত্রে নামজারি। যখন একজন ব্যক্তি কোনো সম্পত্তি ক্রয় করে তখন সেই সম্পত্তির মালিকানা তার নামে স্থানান্তরিত হয়। এটি হলো খরিদ সূত্রে নামজারি। সাধারণত জমি বা বাড়ি কিনলে চুক্তি বা বিক্রয় দলিলের মাধ্যমে নামজারি করা হয়। এটি সবচেয়ে সাধারণ এবং প্রচলিত পদ্ধতি। খরিদ সূত্রে নামজারি সম্পন্ন হলে আইনগতভাবে সেই সম্পত্তি ক্রেতার অধীনে আসে এবং তিনি তার বৈধ মালিক হিসাবে স্বীকৃতি পান। উত্তরাধিকার সূত্রে নামজারি। একজন ব্যক্তির মৃত্যুর পর তার সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বিতরণ করা হয়। এই প্রক্রিয়াকেই বলা হয় উত্তরাধিকার সূত্রে নামজারি। এটি সাধারণত পিতামাতা, স্বামী বা স্ত্রী, সন্তানদের ক্ষেত্রে দেখা যায়। বাংলাদেশে উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তি ভাগ করার পর নামজারি করা হয়। আদালতের আদেশে নামজারি। যদি কোনো বিতর্ক, মামলা বা আইনি সমস্যার কারণে সম্পত্তি মালিকানা নিয়ে অস্পষ্টতা থাকে, আদালত প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে নামজারি নির্ধারণ করতে পারে। এটি হলো আদালতের আদেশে নামজারি। এই প্রক্রিয়ায় আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত মালিকানা নির্ধারণ করে। যৌথ নামজারি বিভাজন। কখনো কখনো একটি সম্পত্তি একাধিক ব্যক্তির যৌথ মালিকানায় থাকে। এই ক্ষেত্রে যৌথ মালিকানা যখন নিজেদের অংশ ভাগ করে নেন তখন সম্পত্তি ভাগের অনুযায়ী নামজারি পরিবর্তন হয়। এটিকে বলা হয় যৌথ নামজারি বিভাজন। সারসংক্ষেপে নামজারি হলো মালিকানা স্বীকৃতির আইনি প্রক্রিয়া। খরিদ, উত্তরাধিকার, আদালতের আদেশ বা যৌথ ভাগ, প্রতিটি ক্ষেত্রেই নামজারি সম্পন্ন হয় আইন অনুযায়ী।
6. নামজারি করার প্রক্রিয়া। নামজারি হলো জমির মালিকানা আইনের আওতায় একটি নির্দিষ্ট ব্যক্তির নামে খতিয়ান বা রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া। এটি সম্পূর্ণ আইনগত প্রক্রিয়া যা ধাপে ধাপে অনুসরণ করতে হয়। ধাপ 1. আবেদন। নামজারি শুরু হয় আবেদন করার মাধ্যমে। বর্তমানে এটি অনলাইনের মাধ্যমে সহজেই করা সম্ভব। আবেদন করার জন্য ভূমি মন্ত্রণালয়ের নামজারি পোর্টাল ব্যবহার করতে হবে। আবেদন ফর্মে জমির ঠিকানা, খতিয়ান নম্বর এবং মালিকের প্রমাণাদি দিতে হয়। ধাপ 2. প্রয়োজনীয় কাগজপত্র। আবেদন জমা দেওয়ার সময় কিছু কাগজপত্র সঙ্গে রাখতে হয়। সাধারণত প্রয়োজন হয় জমির দলিল কপি, সংশ্লিষ্ট খতিয়ান, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, সাম্প্রতিক ছবি, জমির কর রসিদ, ওয়ারিশ সনদ যদি প্রযোজ্য হয়। এই কাগজপত্র ভূমি অফিসে যাচাই করা হয়। ধাপ 3. ভূমি অফিস তদন্ত। তহসিলদার মাঠ পরিদর্শন করে জমি যাচাই করেন। তিনি প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন, জমির দখল পরীক্ষা করেন এবং নিশ্চিত হন যে জমি সত্যিই আবেদনকারীর। ধাপ 4. শুনানি। তারপর উপজেলা সহকারী কমিশনার শুনানি করেন। আবেদনকারী চাইলে উপস্থিত থাকতে পারেন। যদিও শুনানিতে উপস্থিত থাকা আইনত বাধ্যতামূলক নয়, এটি আবেদনকারীর জন্য উপকারী হতে পারে কারণ সরাসরি ব্যাখ্যা দেওয়ার সুযোগ থাকে। ধাপ 5. আদেশ। সবকিছু সন্তোষজনক থাকলে নামজারি অনুমোদন করা হয়। এরপর নতুন খতিয়ান তৈরি করা হয় যাতে জমির মালিকানা আইনিভাবে নিশ্চিত হয়। নামজারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জমির আইনি অধিকার সুনির্দিষ্ট হয়, যা ভবিষ্যতে যে কোনো মালিকানা বিরোধ থেকে রক্ষা করে। 7. নামজারি প্রক্রিয়া। সময়কাল, ফি ও অনলাইন সুবিধা। নামজারি হলো জমির বৈধ মালিকানা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া। এটি নিশ্চিত করে যে জমির মালিকানা আইনগতভাবে স্বীকৃত এবং যে কোনো লেনদেনে নিরাপদ। অনেকেই প্রশ্ন করেন, নামজারি করতে কত সময় লাগে? সাধারণত এটি প্রায় 30 থেকে 45 দিনের মধ্যে সম্পন্ন হয়, তবে এটি একটি আনুমানিক সময়কাল। বাস্তবে সময়কাল নির্ভর করে বিভিন্ন বিষয়গুলোর ওপর, যেমন সংশ্লিষ্ট ভূমি দপ্তরের ব্যস্ততা, জমির কাগজপত্রের প্রস্তুতি এবং প্রশাসনিক তদারকি। তাই নিরাপদভাবে বলা যায়, নামজারি করার সময় প্রশাসনিক পরিস্থিতি এবং জমির সাথে সম্পর্কিত কাগজপত্রের উপর নির্ভর করে। নামজারি প্রক্রিয়ার সঙ্গে কিছু সরকারি ফি যুক্ত থাকে। এগুলো মূলত 3 ভাগে বিভক্ত। আবেদন ফি। নামজারি করার জন্য আবেদন দাখিল করার সময় দিতে হয়। নোটিশ ফি। সংশ্লিষ্ট এলাকা বা দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আরোপিত ফি। রেকর্ড সংশোধন ফি। যদি জমির খতিয়ান বা অন্যান্য তথ্য সংশোধন করার প্রয়োজন হয় তখন এই ফি প্রযোজ্য হয়। দ্রষ্টব্য। এই ফি প্রতিটি এলাকায় ভিন্ন হতে পারে, তাই আবেদন করার সময় সংশ্লিষ্ট ভূমি অফিস বা থানা থেকে সঠিক ফি জানা গুরুত্বপূর্ণ। বর্তমানে নামজারি করার জন্য অনেক জেলা ও থানা অনলাইনে আবেদন করার সুবিধা দেয়। সরকারি ভূমি সংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে ফর্ম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড এবং প্রাথমিক ফি জমা দেওয়া যায়। অনলাইনে প্রক্রিয়া করলে সময় সাশ্রয় হয় এবং ভ্রমণের ঝামেলা কমে। এক কথায়, নামজারি হলো সময় ও নির্দিষ্ট ফি দ্বারা প্রভাবিত একটি প্রক্রিয়া। ধৈর্য ধরে কাগজপত্র সম্পূর্ণ রাখলে, নিয়মিত দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখলে এবং অনলাইনে সুবিধা ব্যবহার করলে নামজারি প্রক্রিয়া দ্রুত, সহজ এবং ঝামেলামুক্ত হয়। এটি শুধু আইনগত নিরাপত্তা দেয় না, বরং জমির ভবিষ্যৎ লেনদেনে ঝুঁকি কমায়। আর নামজারি বাতিল হতে পারে কেন? নামজারি কোনো সম্পত্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। এটি মূলত প্রমাণ করে যে সম্পত্তিটি কার কাছে আইনত নিবন্ধিত এবং মালিকানা স্বীকৃত। কিন্তু কখনো কখনো এই নামজারি বাতিলের প্রয়োজন হতে পারে। এই পর্বে আমরা বিস্তারিত জানব কেন কোনো নামজারি বাতিল হতে পারে। প্রথমত, ভুয়া দলিল হলো সবচেয়ে সাধারণ কারণ। যদি দেখা যায় যে নামজারি করতে ব্যবহার করা দলিল বা নথি জাল বা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আদালত নামজারি বাতিলের নির্দেশ দিতে পারে। দ্বিতীয়ত, মালিকানা বিরোধ। কখনো কখনো একাধিক ব্যক্তির একই সম্পত্তির মালিকানা দাবি করেন। যদি আদালত বা ভূমি কর্মকর্তারা নির্ধারণ করেন যে নামজারি করা ব্যক্তি প্রকৃত মালিক নন, তখন নামজারি বাতিল করা হয়। তৃতীয়ত, আদালতে মামলা। কোনো সম্পত্তি সংক্রান্ত মামলা চলাকালীন সময়ে যদি প্রমাণ হয় যে নামজারি অন্যায়ভাবে হয়েছে বা সম্পত্তি লেনদেনের অসঙ্গতি আছে, তাহলে সেই নামজারি বাতিল করতে পারে। চতুর্থত, ভুল তথ্য। নামজারিতে যদি সম্পূর্ণ নাম, ঠিকানা বা পরিচয় সংক্রান্ত তথ্য ভুল থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নামজারি বাতিলের প্রক্রিয়া শুরু করতে পারে। শেষে, জাল কাগজ বা নথি। কখনো কখনো নথি এমনভাবে প্রস্তুত করা হয় যাতে তা দেখায় যে সম্পত্তি আইনত একজনের হলেও প্রকৃত মালিক অন্য কেউ। এ ধরনের কাগজ বা দলিল ধরা পড়লে নামজারি বাতিল হয়। আইনি সতর্কতা। নামজারি করার সময় সব তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। ভুয়া দলিল বা ভুয়া তথ্য ব্যবহারে শুধু নামজারি বাতিল নয়, আইনগত শাস্তিও ভোগ করতে হতে পারে। তাই সবসময় আইন অনুযায়ী কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9. নিরাপদ জমি মালিকানার স্তম্ভগুলো কি কি? বাংলাদেশে জমির মালিকানা শুধু একটি দলিল থাকলেই নিশ্চিত হয় না।
প্রকৃতপক্ষে একটি জমিকে আইনগতভাবে ও নিরাপদভাবে নিজের নামে করে রাখার জন্য কিছু মূল উপাদান বা স্তম্ভ থাকা আবশ্যক। এই পর্বে আমরা 5টি প্রধান স্তম্ভের ওপর বিস্তারিত আলোচনা করব। বৈধ দলিল। জমির মালিকানা প্রমাণে প্রথম ও প্রধান ভিত্তি হলো বৈধ দলিল। এটি হতে পারে বিক্রয় দলিল, উত্তরাধিকার দলিল ইত্যাদি। বৈধ দলিল নিশ্চিত করে যে জমি হস্তান্তর বা ক্রয় বিক্রয় আইনের আওতায় সঠিকভাবে হয়েছে। দলিলের অনুপস্থিতি বা ত্রুটি ভবিষ্যতে আইনি ঝামেলার কারণ হতে পারে। সঠিক খতিয়ান। খতিয়ান হলো জমির রেকর্ড বা রেজিস্ট্রি, যেখানে জমির প্রকৃত মালিক ও জমির পরিমাণ, সীমা, শ্রেণী ইত্যাদি উল্লেখ থাকে। সঠিক খতিয়ান নিশ্চিত করে যে আপনি প্রকৃত মালিক হিসাবে স্বীকৃত। অনেক সময় খতিয়ান অনুযায়ী জমির মালিকানা প্রকৃত মালিকের সাথে মিল থাকে না, তাই এটি সবসময় যাচাই করা প্রয়োজন। নামজারি। নামজারি হলো জমির মালিকানা নিজের নামে রেকর্ড করার প্রক্রিয়া। এটি জমির আইনি স্বীকৃতি দেয় এবং ভবিষ্যতে বিক্রয়, উত্তোলন বা ঋণ গ্রহণের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামজারি ছাড়া অন্য কোনো উপাদান থাকলেও আপনার মালিকানা নিরাপদ নয়। দখল। দখল মানে হলো জমিতে প্রকৃতভাবে বসবাস বা ব্যবহার করা। শুধুমাত্র দলিল থাকলেই নয়, জমিতে দখল থাকা আইনগতভাবে মালিকানা প্রমাণের সহায়ক। দখল থাকা মানে কেউ অন্যায়ভাবে আপনাকে জমি থেকে উৎখাত করতে পারবে না। খাজনা প্রদান। জমির ওপর কর বা খাজনা নিয়মমাফিক প্রদান করা মালিকানা স্থিতিশীল রাখে। সরকারিভাবে খাজনা প্রদান প্রমাণ করে যে জমি আইনগতভাবে স্বীকৃত এবং পরিচালিত হচ্ছে। এই 5টি স্তম্ভ একসাথে থাকলে আপনার জমি হবে সম্পূর্ণ নিরাপদ। একটির অভাব ভবিষ্যতে ঝুঁকি সৃষ্টি করতে পারে, তাই যে কেউ জমি ক্রয় বা হস্তান্তরের সময় এগুলো নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, নামজারি শুধু একটি অফিসিয়াল কাজ নয়, এটি আপনার জমির ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। অনেকেই দলিল করে ফেললে মনে করেন তাদের অধিকার পুরোপুরি সুরক্ষিত, কিন্তু যদি নামজারি করা না হয় তাহলে বাস্তবে আপনার জমির অধিকার ঝুঁকির মুখে পড়তে পারে। তাই সচেতন থাকুন, নিয়মিত রেকর্ড যাচাই করুন এবং আইনসম্মতভাবে আপনার জমির কাগজপত্র সম্পূর্ণ করুন। এটি শুধু আপনার নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নিরাপত্তা নিশ্চিত করবে।